গুড মর্নিং বন্ধুরা, চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার রিপোর্ট নিয়ে, কারণ গতকাল রিপোর্ট করতে দিয়েছিলাম, তো রিপোর্ট চলে আসছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। 27 তারিখে রিপোর্ট করতে দিয়েছিলাম, আজকে ডাক্তার দেখাবো। তো রিপোর্ট মোটামুটি সবই নর্মাল আছে, কিন্তু ক্রিয়েটিনিনটা আবার একটু বেড়ে গেছে, মানে ক্রিয়েটিনিনটা ওঠানামা করছে, মানে বাড়ছে কমছে। আগেবার যা ছিল তার থেকে আবার একটু বেড়ে গেছে। তো দেখো আমার রিপোর্টটা, সম্পূর্ণ রিপোর্টটা। আর ট্যাগ লেভেলের রিপোর্টটা দিয়েছি, তো এখনও আসেনি রিপোর্টটা আসলে অবশ্যই তোমার সাথে শেয়ার করবো ট্যাগ লেভেল এখন কী আছে। বাট আজকের মধ্যে তো দেওয়ার কথা, মানে কালকে দেওয়ার কথা ছিল, কালকে আসেনি, এখনও 3 দিন হয়ে গেলো। সোমবারে ব্লাডটা কালেক্ট করে নিয়ে গেছে, তো এখনও দেয়নি, আজকে দিবে হয়তো। আজকে ডাক্তার দেখাবো, আজকে বৃহস্পতিবার, তো ডাক্তারের কাছে নাম লেখানো আছে। তো এখন দেখা সন্ধ্যার আগে মানে দেওয়ার কথা, এখন কি বলে, এখন দিলে ভালো, না দিলে আবার কালকে দেখাতে হবে, মানে প্রবলেম, আবার যেতে হবে। তো আজকে আমি যাবো ডাক্তারের কাছে। দেখো আমার রিপোর্টটা কী আছে, মোটামুটি সবই ঠিক আছে, কিন্তু তোমার ক্রিয়েটিনিনটা হাই হয়ে গেছে একটু। ওকে, দেখো আমার রিপোর্টগুলো কেমন আছে। দেখতে পাচ্ছ তোমার 27 তারিখে, 27 নভেম্বর, কালকে তোমাকে রিপোর্ট করেছিলাম, কালকে ব্লাড নিয়ে গেছিলো। মোটামুটি দেখতে পাচ্ছ, বরং আমি কলকাতা কিডনি ইনস্টিটিউট থেকে ব্লাড রিপোর্ট করে, জানো এখান থেকে একটু কম খরচ হয় তার জন্য। কারণ লাস্টে ফাইনাল রিপোর্টটা আমি আরেকটা দিয়ে করে নিয়ে যাবো, বাট এখানে আমি ডেলি রুটিনগুলো আমি এখান থেকে করছি। আমার নাম দেখতে পাচ্ছ, আর কিছু লেখা আছে। আমার হিমোগ্লোবিনটা বেড়েছে আবার আগের থেকে, দেখতে পাচ্ছ 14.4 হয়ে গেছে হিমোগ্লোবিন। নর্মাল আছে, আগে ছিল তোমার কত 13.8 ছিল, তো বেড়েছে আবার, হিমোগ্লোবিনটা বাড়ছে, ঠিকই আছে। হিমোগ্লোবিন এখন নর্মাল আছে, প্রবলেম নেই। টোটাল কাউন্টটা কমেছে আবার, মানে কমেছে বলতে তখনও নর্মাল ছিল, এখনও নর্মাল আছে। তোমার এখন আছে 7.4, আগে ছিল 8.1 না 3 ছিল, এরকম সামথিং ছিল, তো ঠিক ছিল। ক্রিয়েটিনিনটা বেড়ে গেছে দেখো, তার আগেবার ছিল তোমার 1.08, তো সেখান থেকে হলো 1.22, সেখান থেকে আবার তোমার কত আসলো 1.30, মানে যখন ডিসচার্জ নিয়েছিলাম তখন ছিল আমার এই ক্রিয়েটিনিনটা, আবার সেই ক্রিয়েটিনিনে চলে আসছে, আবার একটু বেড়ে গেছে। তো ডাক্তার কাছে বলবো আজকে দিয়ে কী বলে। তো এবার এখন 76 আছে আমার, দেখতে পাচ্ছ, তো এমনি ঠিকই আছে। সোডিয়ামটা ঠিকই নর্মালি আছে, আগে ছিল 143.3 ছিল, এবার আসছে তোমার 142, তো ঠিকই আছে। আর পটাশিয়ামটা আবার কমেছে একটু, মানে ঠিক আছে। আগেবার তো মানে বেড়ে গেছিলো একটু, আবার মানে 4.7 থেকে 5 হয়ে গেছিলো, আবার এবার তোমার 4.8 হয়েছে, মানে ঠিক আছে, নর্মাল আছে। তোমার আরেকটু কম হলে ভালো, কারণ দেখতে পাচ্ছ পটাশিয়াম বাড়ার জন্য আমি কোনো কিছু সেরকম খাচ্ছি না, মানে একদম ডায়েটটা দেখতে পাচ্ছ তোমরা, যে একদম নর্মাল ডায়েট করছি, লাউটাও এইসবই খাচ্ছে, মানে আদার্স কিছুই খাচ্ছি না, শুধু পটাশিয়ামটার জন্য। পটাশিয়াম আমাকে কন্ট্রোল করতেই হবে যে করে হোক। আর ফাস্টিং ব্লাড সুগারটা তোমার 87, মানে একটা আগের বাড়ির থেকে আবার একটু বেড়ে গেছে, মানে নর্মাল আছে, নর্মাল তো 106 পর্যন্ত এখানে এই ল্যাবে, মানে এক ল্যাবে এক রকম, তো 106 পর্যন্ত নর্মালি আছে। 87.3 আছে তোমার আগের বার ছিল কত 81 ছিল, তার আগের বার ছিল 85 ছিল, সেখান থেকে 81 আসছিল, তারপরে আবার তোমার 87 আসছে। তো এটা তো কন্ট্রোলে ঠিকই আছে, নর্মাল 100 নিচে থাকা মানে নর্মালি, তো এমনি নর্মালি আছে, দেখতে পাচ্ছ রিপোর্টগুলো সম্পূর্ণ ঠিকই আছে। তো আজকে ডাক্তারকে দেখাবো, দেখি কী বলে। আর মেন কথা ট্যাগ লেভেলে হয়তো রিপোর্টটা এখন কী আসবে ওটার উপর, তার জন্য ক্রিয়েটিনিন হয়তো বাড়তে পারে, মানে ট্যাগ লেভেলের মেডিসিনের উপর, মানে পাওয়ারটা ডোজটা যদি বেশি থাকে, তার ক্রিয়েটিনিনটা একটু মানে বেশি দিকে থাকে, ধীরে ধীরে কমে, এরকম একটা। তো ওঠানামা করে ক্রিয়েটিনিন, সেই জন্য টেনশন নেই। আর তোমার ইউরিনের রিপোর্টটা দেখাচ্ছি, ইউরিন রিপোর্ট মোটামুটি ঠিকই আছে, নর্মাল আছে, দেখতে পাচ্ছ। 27 তারিখ দেখতে পাচ্ছ ইউরিন তোমার ভলিউমটা করছে, ইউরিন কালারটা তোমার পিলে স্ট্রো আছে, পিলে ইয়েলো থাকলে নর্মাল, তো কালারটা ওটা একটু কম বেশি হতেই পারে, ওটা কোনো প্রবলেম নেই, ওটা আছে। আর সব ক্লিয়ারেন্স এটা সব নর্মালি আছে, দেখতে পাচ্ছ, জিপিএসটি সব কিছু নর্মাল। আর তোমার পোরিন টোরিন যাচ্ছে না, সব নেগেটিভ সব নেগেটিভ আছে, তো নর্মালি আছে, রিপোর্টে কোনো প্রবলেম নেই, সেরকম রিপোর্ট ঠিকই আছে, দেখতে পাচ্ছ, সব একদম নর্মাল, দেখতে পেলে একদম নর্মাল। বাট আমার হিমোগ্লোবিনটা তার জন্য খুব ভালো লাগলো, কারণ হিমোগ্লোবিনটা তোমার অনেকটাই মানে বেড়ে গেছে তোমার ঠিক আছে, নর্মাল এত তাড়াতাড়ি কারো বাড়ে না। তো আমার হিমোগ্লোবিন আগেও তো ডায়ালিসিসের সময় অনেকটা বেশি থাকতো, এখনও বেশি আছে, সম্পূর্ণ রিপোর্ট দেখতে পেলে। তো আজকে ডাক্তারবাবুর সাথে কথা বলে দেখি, আজকে আমি যাবো ডাক্তারের কাছে, কারণ ওই দিন তো বাবাকে তো দেখাই, আজকে 2 মাস হয়ে গেলো, তো আমি যাই একটু ডাক্তারের সাথে কথাবার্তা বলি, বুঝতে পারো। তো আজকে আমি যাবো ডাক্তারের কাছে, তো দেখতে পেলে এই আমার রিপোর্ট নর্মাল আছে সম্পূর্ণ। তো ট্যাগ লেভেলটা কী আসে আর ডাক্তারবাবু কী বলে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতে পেলে। আমার রিপোর্ট সবার নর্মালি আছে, মোটামুটি এমনি রিপোর্টে তো প্রবলেম নেই, রিপোর্ট ঠিকই আছে। তো ক্রিয়েটিনিনটা একটু বেশি, ওটা বেশি থাকে কম বেশি, তো ওটা বলে দিয়েছি, টেনশনের কোনো কারণ নেই, কারণ নতুন কিডনি ওটা অ্যাডজাস্ট হতে একটু টাইম লাগে। তো 1 বছর পরও কারো ক্রিয়েটিনিন হাই হয়ে যায়, আবার একটু কমে, মানে ওটা থাকে একটু কম বেশি, ওঠানামা করবে এখন, নতুন কিডনি যখন, বুঝতে পারো। একবারে মানে অ্যাডজাস্টমেন্ট হয়ে গেলে না, তখন আর প্রবলেম হয় না, তখন নর্মালি থাকে। তার মেন কথা তো কিন্তু ডায়েট সব কিছু মেনটেন করতে হবে সবাইকে, এটা। আর ডাক্তারের কাছে দেখা ট্যাগ লেভেলটা হয়তো মেডিসিনটা কমে দেবে, ডোজটা এখন ট্যাগ লেভেলের লেভেলটা এখন কত আসে, আগেবার তো
2 ছিল, এখন কত আসবে সেটার উপর নির্ভর করবে। এবং ডাক্তারবাবুকে দেখাই, রিপোর্টটা যদি আসে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর ডাক্তারবাবু কী বলে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, কারণ আমি যাবো আজকে ডাক্তারের কাছে। তো রোজ দিন তো বাবাকে দিয়ে পাঠাই, তো আমি টিকিট করলাম যাবো। আর আমার সিএম ফান্ডের ওটা মেডিসিনেরটা হয়ে গেছে, ওটা জমা দিতে যাবো। মানে ওটা হাসপাতালে জমা দিতে হবে, কারণ 1 মাস 1.5 মাস লাগে তোমার গিয়ে অ্যাপ্রুভ হতে হাসপাতাল থেকে টাকাটা পেতে। তো তারপরে মেডিসিন ফ্রি পাওয়া যায়, মানে ওখান থেকে না, তার আগে তো হবে না। তো সেটা আজকে উঠাবো প্রিন্ট আউট করে, তারপরে তোমাদের ওখানে যাবো, হাসপাতালে যাবো। যখন আমি যাবো, আমি জমা দেবো, জমা দিয়ে আসবো। আর সিএম ফান্ডের জন্য কী কী ডকুমেন্টস লাগে, কীভাবে অ্যাপ্লাই করবে সেই সব নিয়ে অবশ্যই তোমাকে একটা ভিডিও শেয়ার করবো। আর কতদিন লেগেছে আমার সেটা পেতে অবশ্যই শেয়ার করবো, একটা ভিডিও আসবে সামনে ভিডিও। কারণ তোমাদের বলেছিলাম যে মানে যদি আসে, আমার যেদিন আসবে আমার কনফার্ম হয়ে যাবে, মানে স্যাংশন হয়ে যাবে তোমার আমার লেটারটা, যে টাকাটা পেয়ে যাবো, তারপর তোমাদের ভিডিও দেবো। তো অবশ্যই দেবো। তো আজকে তো হচ্ছে না, আজকে এটাতে কালকে আশা করি কাল কিংবা পরশু দিন তোমাদের ভিডিওটা অবশ্যই আপলোড করবো। সবাই মানে আপলোড করে দেবে, প্রত্যেক বছর পাবে টাকাটা। তো মেডিসিনের জন্য 1 টাকাও লাগবে না। কী কী ডকুমেন্টস লাগে মাস্ট সেটাই তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। ওকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই চাই। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।